अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি জানতে চাও না যে আমি কি চাই? আমার ডিমান্ড না খুবই ছোট, খুবই ছোট। আমি তোমাকে বরবাদ করে দিতে চাই, আর তোমার এই মেয়েকেও বরবাদ করতে চাই, বুঝলে? বুলবুল 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 জানি তোমার মারপিট করতে খুব ভাল লাগে, কিন্তু একটু দেখে তোমার এই ইচ্ছেটা যাতে তোমার বোনের প্রাণটা না নিয়ে নেয়। বেশি ওভার স্মার্ট হতে যেও না। আর তুমি কি ভাবছিলে আমি একা এসেছি? আরে না, দেখো আমার সাথে কত লোকজন এসেছে। আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কেউ বাধা দিতে পারবে না। আর যদি দরকার পড়ে তাহলে সবার প্রাণের বিনিময়ে আমি আমার লক্ষ্য পূরণ করব। বেশি চালাকি করার চেষ্টা করো না, তাহলে একটা সিটি আর শালুর প্রাণ শেষ। রশনি, দেখো আমার কথাটা শোনো তুমি। শাট আপ। তুমি জানো তোমাকে কেন মারলাম? বেশি চালাকি করে ভুল করার জন্য। এখন যদি তুমি বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। রশনি, আমি জানি না যে তুমি এসব কেন করছো, কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। তোমার কি উদ্দেশ্য? তুমি কেন করছো এসব? কারণ তো আছে, সব কাজের তো একটা কারণ থাকে। আর আজকে যে আমি এসব করছি সেটার কারণ শুধু তুমি, রঞ্জু মিশ্র। কিভাবে তৈরি করেছো তুমি তোমাদের মেয়েদের, হ্যাঁ, যে ওরা হারতেই চায় না? কত কিছু আমি ট্রাই করেছি একে হারানোর জন্য। আমি শুধু জিততেই শিখেছি, আর কিছু নয়, বুঝলে তুমি? তোমার এই শিক্ষার জন্য এই মেয়েটা আমাকে সবসময় হারিয়েই চলেছে। এই জন্য তুমি আমার সবথেকে বড় শত্রু, রঞ্জু মিশ্র। তোমাদের সবার জীবন থেকে আমি সুখ কেড়ে নেব। কি চাওটা কি তুমি? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, বললাম তো তোমাদের সবাইকে বরবাদ করতে চাই। এটা জিজ্ঞাসা করো যে এরকম কেন করছি। কি শত্রুতা তোমার আমাদের সাথে? শত্রুতা ছাড়ো, প্রথমে এটা জিজ্ঞাসা করো যে আমার বন্ধুটাকে। তুমি জানো আমার বন্ধুকে? টাকা। টাকা আমার সবথেকে বড় শক্তি, তাই আমার অনেক টাকা চাই। আর টাকার জন্য আমি সবকিছু করতে পারি। আর জানো আমার দুর্বলতা কি? ভালোবাসা। আর আমার ভালোবাসা হলো বিশেষ পান্ডে। আর আমার ভালোবাসার মধ্যে সবথেকে বড় বাধা হলো শালু মিশ্র। আর শালুর শক্তি হলো তুমি।
তাই আমার সবথেকে বড় শত্রু হলো তুমি। আর এখন বিশেষকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। দেখো, তোমার শত্রুতা তো আমার সাথে, তাই না? তো আমার সাথে তুমি যা খুশি করো। আমার মেয়েটাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ধরো। রঞ্জু মিশ্র, তোমার মেয়ের ভালোবাসায় তুমি তো দুর্বল হয়েই গেছো। এখন কি আর করা যাবে, মায়ের মন তো এরকমই হয়। যদি তোমরা চাও যে সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে আমি যেটা বলবো সেটাই করবে। রোশনি, আমার কথা শোনো। তুমি আমাকে দিয়ে কি করাতে চাও? বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। চুপ করো ভিকি, এখন নয়। আরে বাবা, এই মেয়েটা মায়ের সাথে জড়িত আছে। ও তো মায়ের পাঠানো একটা ঘুঁটি মাত্র। ওয়েল ডান ভিকি, তুমি তো আমার কাজটা আরো সহজ করে দিলে। আমি বুঝতে পেরেছি তুমিও তোমার মত চেঞ্জ করে ফেলেছো। হ্যাঁ, গুড্ডু মিশ্র, আপনি জিজ্ঞাসা করছিলেন না আমার কি চাই? তাহলে ফোন করুন ললিতা ম্যাডামকে। আরে ফোন করুন ললিতা ম্যাডামকে। ললিতা ম্যাডামকে আমি প্রমিস করেছিলাম যে ওনার কাজ যে কোনো মূল্যে আমি পূরণ করব। ফোনটা করুন, ওনার কাজটা হয়ে যাচ্ছে তো ওনার তো থাকাটা প্রয়োজন এখানে। আরে ফোন করুন, করুন ফোন। আর হ্যাঁ, আমার বারবার এক কথা বলতে খুব ইরিটেশন লাগে। সো প্লিজ, যেটা করতে বললাম তার বেশি কিচ্ছু করবেন না। আমি এখন শালুকে নিয়ে উপরে যাচ্ছি। আমার পিছনে আসার সাহস যদি কেউ দেখাও না, তাহলে এক মুহূর্তের মধ্যে সব শেষ। তুমি আমার সাথে এসো। আর তোমরা দুজনে এখানে এদের সবার উপর নজর লাগবে, আর বিশেষ করে এই মেয়েটার উপরে। আর তোমরা সবাই বাইরে পাহারা দাও। আমার অনুমতি ছাড়া কেউ যদি ভিতরে ঢুকতে চায়, যেন বেঁচে ফিরে যেতে না পারে। ঠিক আছে, চলো। বসো ওখানে, বসো। এই জায়গাটা একদম পারফেক্ট। এখান থেকে পুরো ভিউটা ক্লিয়ার। কেউ নড়বে না নিজের জায়গা থেকে, প্রত্যেকে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর গুড্ডু বাবু, ললিতা ম্যাডামকে এখানে ডাকার দায়িত্ব আপনার। ফোনটা করুন, করুন ফোন। রশনি এমন কি করতে চলেছে যার জন্য বাবা তোমাকে ফোন করতে বাধ্য হবে? জানি না লাকি, এই মেয়েটাকে আমি বুঝে উঠতে পারি না। কিন্তু এটা আমি জানি যে ও যা করবে রঞ্জু আর ওর মেয়েদের বিরুদ্ধেই করবে। মা, তোমার জামাই বাবুর ফোন। হ্যাঁ সোনা বাবু, বলো। আজ তোমার নিজের ললিতার কথা মনে পড়লো কি করে? মনে হচ্ছে সূর্য পশ্চিম দিকে উঠেছে। আচ্ছা, এটা আবার আমার স্বপ্ন নয় তো? কতদিন বাদে তুমি আমার কথা মনে করেছো, বলো কি বলতে চাও? তুমি এতটাও বোকা নও যে জানো না আমি কেন ফোন করেছি। গুড্ডু, এত ভালোও নয় আমি। আমি জানি যে তোমার জীবন, তোমার বাড়ি আর তোমার বিজনেস থেকে বের করে দেওয়ার পর আমি কেমন আছি সেটা জানার জন্য তুমি নিশ্চয়ই ফোন করোনি। বলো কি ব্যাপার? তুমি ফোনটা ছাড়ো আর এখানে এসো যত দ্রুত সম্ভব। অদ্ভুত ব্যাপার গুড্ডু,
যখন আমি ওখানে ছিলাম তখন তুমি আমায় বাড়ি থেকে বের করে দিলে, জেলে পাঠানোর হুমকি দিলে, আর আজ যখন একসঙ্গে নেই তখন তুমি আমায় ডাকছো। সরি গুড্ডু, আমার কাছে এখন আর এমন কিচ্ছু নেই যা তুমি আমার থেকে কেড়ে নিতে পারো। পরিষ্কার করে বলো কি ব্যাপার। ললিতা, আমরা জেনে গেছি যে রোশনি তোমারই হাতের পুতুল। এখন তোমার এই পুতুলের জন্য আমাদের শালুর প্রাণ সংশয় ঘটেছে। গুড্ডু গুড্ডু গুড্ডু, তুমি আবার আমাকে ভুল প্রমাণ করলে। আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমায় ভালোবাসার কথা বলার জন্য ফোন করেছো, কিন্তু আবার তুমি শুধু শালুর জীবন বাঁচানোর জন্য আমায় ফোন করলে। একটা কথা আমি তোমায় বলে দিচ্ছি, আমি কোনো রোশনি টোশনিকে চিনি না, আর আমি ওখানে যাব না। ললিতা, তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঠিক আছে, তুমি মেনে নিলাম যে রোশনিকে চেনো না, কিন্তু তোমার নিজের ছেলে ভিকিকে চেনো তো? যদি 1 ঘন্টার মধ্যে তুমি এখানে না আসো তাহলে ভিকির জীবনের যে ক্ষতিটা হবে সেটার জন্য দায়ী থাকবে তুমি। বুঝতে পেরেছো? গুড্ডু, এই গুড্ডুর না রঞ্জুর পাল্লায় পড়ে মাথা খারাপ হয়ে গেছে। ওর মেয়েকে বাঁচানোর জন্য ভিকির ক্ষতি করার জন্য আমায় হুমকি দিচ্ছে মা। লাকি, চল, আমাদের ওখানে যেতে হবে। চলো মা। বাহ গুড্ডু বাবু, আপনার কি ট্যালেন্ট! এখন চলুন বিশেষকেও ডেকে দিন এখানে, আর পুরো ফ্যামিলির সাথে তাকে ডাকবেন। আমার পুরো ফ্যামিলি এক ছাদের নিচে চাই। ফোনটা করুন। 1 মিনিট দাঁড়ান, আপনি ছেড়ে দিন। মজা তো তখন হবে যখন বিশেষকে শালু ফোন করে ডাকবে, তাই না? আসলে আমি একা দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি। আমি ভিতরে যাচ্ছি শালুর কাছে। আর মনে রেখো, কেউ যদি পুলিশকে ডাকার চেষ্টাও করো তাহলে সে সোজা উপরে যাবে। এরা আমার গানম্যান, আমার এক ইশারাতে অ্যাকশনে চলে আসবে। আর আমি জানি যে শালুকে এখানে ছেড়ে কেউ এই ঘর থেকে বাইরে যাবেই না। বাই। এই চলো, ওঠো, চলো চলো। আরে বুলবুল, সাবধান, এগোবেন একদম। চলো। ওই ঘরে নিজের সঙ্গে শালু দিদিকেও বন্দি করে রেখেছে, আর ওই দুজন গার্ডও দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রঞ্জু, এই রোশনি টাকার জন্য এতটা পাগল হয়ে উঠেছে কেন? কি জানে, একটা ব্যাপারে আমার খটকা লাগছে। ললিতা এই রোশনিকেই বিশেষের বাড়িতে পাঠিয়েছিল, আর নির্মলা দেবী বলছে যে ও রোশনি ওর বান্ধবীর মেয়ে। তার মানে হলো এটাই যে ও জানে রোশনি আসলে কি। আমি তো কিছুই বুঝতে পারছি না মিশ্র বাবু। আমি তো রোশনিকে সেই একবারই দেখেছিলাম যখন আমাদের বাড়িতে অনুষ্ঠানেও এসেছিল। ভিকি, আমি জানতে চাই যে এই রোশনি আসলে কে আর কোথা থেকে এসেছে। সবকিছু খুলে বলো।
বাড়িতে না সবাই নিজের নিজের কথাই ভাবছে, বিশেষের আর এক কায়দা। আর এই রোশনি আজ সকাল থেকে কোথায় গেছে কে জানে, ফোন করলে ফোনটাও ধরছে না। আরে দিদি, কেন সকাল সকাল মাথা খারাপ করছো? হ্যাঁ, শান্তিতে চা খাও আর খেতে দাও। হ্যাঁ, মা একটু রোশনিকে ডেকে দেবে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোথা থেকে ডাকবো? সকাল থেকেই বেপাত্তা। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই মেয়েটা আবার নতুন কোন নাটক শুরু করলো? হ্যাঁ বলো। হ্যাঁ কি? বিশেষ বাবু, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাদের বাড়ি চলে এসো। শালু, কি 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 হয়েছে? তুমি ঠিক আছো তো? এখনো তো ঠিকই আছে, কিন্তু যদি আধ ঘন্টার মধ্যে তুমি এখানে না আসো তাহলে কিচ্ছু ঠিক হবে না। রোশনি, তুমি ওখানে কি করছো? আর শালুর সঙ্গে কি? যদি তুমি চাও যে তোমার শালু ঠিক থাকে তাহলে আমার অর্ডারটা শোনো আর এখনই ওই বাড়ি থেকে বেরো আর শালুর বাড়িতে এসো। আর হ্যাঁ, পুরো ফ্যামিলির সঙ্গে আসবে। এন্ড প্লিজ নো মোর কোশ্চেন। যখন তুমি এখানে আসবে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। বাই। হ্যালো, কি হয়েছে? কোথায় এই রোশনি? তুই আমার দিকে এরম তাকিয়ে কেন? মা আমাকে সত্যি সত্যি বলো, এই রোশনি তোমার কোনো বান্ধবীর মেয়ে, তাই তো? তুই এ আবার কি প্রশ্ন করছিস? বলেই তো ছিলাম যে আমার কলকাতায় যে বান্ধবী ভবানী, ওর মেয়েই তো রোশনি। তাহলে তোমার বান্ধবীর মেয়ে আমাদের শালুর বাপের বাড়ি কেন ডাকছে? জানি না ওখানে আবার কি নাটক তৈরি করেছে। টেনশন করছে শালু। গুড্ডু বাবুর বাড়িতে যেতে হবে, এই প্ল্যানের কথা তো রোশনি আমাকে কিছুই বলেনি। ভগবানই জানে কি পাকিয়ে রেখেছে। আরে মা, দাঁড়িয়ে আছো কেন? চলো বাবা, মামা চলো। হে দেবী মা, আর কত পরীক্ষা নেবে? আবার আমার নাতনি জীবন সংকটে পড়েছে। আমাদের রক্ষা করো, আমাদের পরিবারকে রক্ষা করো। তোমরা সবাই দেবী মাতাকে প্রণাম করো। ভিকি, 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 এসব কি হচ্ছে গুড্ডু মিশ্র? রঞ্জুর কথায় তুমি আমার সঙ্গে যা করার সে তো করেছো, এখন তুমি আমার ছেলের সঙ্গে কি করছো? তোমার কি হয়েছে কি বলো তো? রঞ্জু তোমাকে এমন কি করলো যে রঞ্জুর মেয়েদের পাহারা দেওয়ার জন্য তুমি এতগুলো পাহারাদার খাড়া করেছো? তুমি এরকম কেন করছো গুড্ডু? ফালতু কথা একদম বন্ধ করো। ভিকি আমারও ছেলে, আমার মাথা খারাপ হয়ে যায়নি, কিন্তু তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। সমস্ত কিছু সীমা লঙ্ঘন করেছো তুমি। ভিকি রোশনির ব্যাপারে সব কথা আমাদের বলে দিয়েছে। এখন আমি তোমার মুখ থেকে শুনতে চাই
যে রোশনি আসলে কে? একটাই প্রশ্ন বারবার করলে আমার উত্তরটা কিন্তু বদলে যাবে না। আমি বললাম না আমি কোনো রোশনিকে চিনি না। আরে বলে দিন ললিতা ম্যাডাম, আমিও এখানেই আছি। আপনার খুশি আর আমার লক্ষ্যের খুবই কাছে। আজ আমি আপনাকে আপনার ললিতা নিবাস তো ফেরত দেবই, আর এই ফ্যামিলির বরবাদের মুহূর্তও দেখাবো। আপনাকে দেওয়ার প্রমিস আমি পূরণ করবই। রোশনি তুমি পাবে না ললিতা ম্যাডাম, রোশনি তার কোনো কাজই ফেলে রাখে না। শালু এখন আমার হেফাজতে, আর এই গানম্যান আমার লোক। আর আপনি তো জানেন ললিতা ম্যাডাম, আপনারও তাড়া ছিল আর আমারও তাড়া ছিল, তাই আমি ভাবলাম এই ড্রামাটাকে বড় করার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট, আমি নিচে আসছি। ললিতা মিশ্র, ভালো হবে যদি সত্যিটা তুমি নিজের মুখে স্বীকার করো। এই রোশনি রঞ্জুর মেয়েদের শত্রু, তাই তো? তোমারই হাতে তৈরি করা পুতুল। পেয়াদা দেখতে চাও তুমি? আয়নায় গিয়ে নিজের মুখটা দেখো, তাহলে তুমি গুড্ডু মিশ্রকে নয়, রঞ্জু মিশ্রর ইশারায় চলা একটা পেয়াদাকে দেখতে পাবে। গুড্ডু, 1 মিনিট, সবাই চুপ করুন, বিশেষের ফোন আসছে। হ্যালো, হ্যাঁ, ওদের সবাইকে ভিতরে পাঠিয়ে দাও। চলো, ভালোই হলো, আমার বিশেষও চলে এসেছে নিজের পুরো ফ্যামিলিকে নিয়ে। এখন শুরু হবে ফুল ফ্যামিলি ড্রামা।